প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের 93 পাতার 2, 3 আর 4 এই 3টা অঙ্ক সমাধান করব। দেখো 2 নম্বরে আছে 6টি বইয়ের ওজন 924 গ্রাম। বইগুলোর গড় ওজন বের করতে হবে। 6টি বইয়ের ওজন দেওয়া আছে 924 গ্রাম, আর গড় ওজন বের করতে বললে কি করতে হবে? ভাগ করতে হবে। গড় বললেই কি ভাগ করতে হবে। প্রথমে আমরা লিখব 6টি বইয়ের ওজন কত গ্রাম দেওয়া আছে? 924 গ্রাম। 924 গ্রাম। এবার 6টি বইয়ের কি বের করতে বলেছে? 6টি বইয়ের গড় ওজন বের করতে বলেছে, তাই লিখব 6টি বইয়ের গড় ওজন। যখনই গড় ওজন বের করতে বলবে তখন এখানে যে 924 আছে, এই 924কে ভাগ দেব 6 দিয়ে। এই 6 দিয়ে ভাগ দিতে হবে, পাশে হচ্ছে গ্রাম লিখে দিলাম। এবার ভাগ করতে হবে। দেখো 6 দিয়ে যদি 924কে ভাগ করা যায় তাহলে কত হয়? 6 দিয়ে প্রথমে 9কে ভাগ করো, 6 6 বিয়োগ করলে হচ্ছে 3। এবার এই 2 নামায় দাও। দেখো 6 দিয়ে 32কে ভাগ করো, তাহলে 5 বাজে, 5 6 30 বিয়োগ করলে 2, আর এই 4টা নামায় দাও, কত? 24 হচ্ছে। তার মানে 6 ঘর নামতা পারো, 4 6 24। তার উত্তর হলো 154 গ্রাম। তাহলে 6টি বইয়ের গড় ওজন 154 গ্রাম, এটাই কিন্তু উত্তর। তাই লিখব উত্তর 154 গ্রাম। এবার 3 নাম্বার খেয়াল করো, একটি গাভী থেকে প্রতিদিন কি পরিমাণ দুধ পাওয়া যায় তা নিচের ছকে দেখানো হয়েছে। এখানে একটা ছকে দেখানো হয়েছে যে একটি গরু কি পরিমাণ দুধ দেয়। দেখো শনিবারে দেয় 13 লিটার, রবিবারে 16 লিটার, সোমবারে 15 লিটার, মঙ্গলবারে 13 লিটার, বুধবারে 17, বৃহস্পতিবারে 14, শুক্রবার 17। এখন গাভীটি প্রতিদিন গড়ে কি পরিমাণ দুধ দেয় তা নির্ণয় করো। খুবই সহজ। আমরা প্রথমে লিখব গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয়, এই কথাটা বলে আমরা এই সংখ্যাগুলো তুলে যোগ করে দেব। তাহলে লিখব গাভীটি প্রতিদিন গড়ে দুধ দেয়। দেখো এখানে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো তুলে নিতে হবে। কিভাবে তুলতে হবে? যোগ চিহ্ন দিয়ে। দেখো আছে প্রথমে 13 যোগ 16 যোগ 15, তারপরে আছে 13 যোগ 17 যোগ 14। তো সবার শেষে 17 লিখে দিব। সংখ্যাগুলো লেখার পরে এখানে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নেব। এখন এখানে একটা ভাগ চিহ্ন হয়, ভাগ চিহ্ন দিয়ে আছে 1 2 3 4 5 6 7, এখানে 7 নিতে হবে। এবার যোগ করতে হবে। দেখো যোগ করে ফেলো, 7 আর 4 11, 11 আর 7 18, 18 আর 3 21, 21 আর 5 5 26, 26 আছে 32, 32 আর 3 35, 35 এর 5 হাতে থাকবে 3, 3 আর 1 4, 5 6 7 8 9 10। তাহলে যোগ করে আমরা কত পেয়েছি? 105। এবার ভাগ কত দিব? এই 7 দিব। 105কে 7 দিয়ে ভাগ করে ফেলো। দেখো 7 দিয়ে 105কে আমরা ভাগ করে ফেলি। প্রথমে 7 দিয়ে 10কে ভাগ করলে 1 বাদ যায়। হ্যাঁ, এবার বিয়োগ করলে 3, আর এই 5 নেমে গেল। এবার দেখো 7 দিয়ে 35কে ভাগ করলে 5 7টা 35। তাহলে উত্তর কত হচ্ছে? 15 হচ্ছে। তার মানে 15 লিটার। দেখো উত্তর 15 লিটার। 4 নম্বরটা দেখো। 4 নম্বরে লেখা আছে সোহেল এবং হামিদার বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে। প্রত্যেকের গড় নাম্বার নির্ণয় করো এবং দুইজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। দেখো আমরা প্রথমে সোহেলের গড় ওজন বের করে নেব, তারপরে হামিদার গড় ওজনটাও বের করে নেব। দেখো আমরা খাতায় প্রথমে লিখে নিব যে সোহেলের গড় নম্বর।
এখন সোহেলের যে নাম্বারগুলো সেই নাম্বারগুলো এখানে যোগ চিহ্ন দিয়ে তুলে নিয়েছি। নেওয়ার পরে এখন এখানে ভাগ দিয়ে দেখব যে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে। এবার কি করতে হবে, এগুলো যোগ করে ফেলতে হবে। তো যোগ করে ফেলো। দেখো 5 আর 0 5, 5 আর 6 11, 11 আর 5 16, 16 আর 8 24, 24 4 হাতে থাকবে 2। এবার 2 আর 6, এবার 2 আর 6 যোগ করো, 6 2 8, 8 আর 9 17, 17 আর 5 22, 22 আর 9 31, 31 আর 6 37। তাহলে কত হলো, 374। এবার ভাগ দিয়ে লিখবো হচ্ছে 5, 5 দিয়ে 374কে ভাগ করতে হবে। ভাগ করে ফেলো। তো 5 দিয়ে 374কে ভাগ করে ফেলবো। প্রথমে 5 দিয়ে 37কে ভাগ করো, কত হচ্ছে 5 7 35, বিয়োগ করলে 2, আর এই 4টা নামায় দাও। এবার দেখো 4 5 20, এবার এই 4 নামায় দাও। দেখো একটা কিন্তু নামাইছি, তারপরেও কিন্তু 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, যাচ্ছে। তাহলে এখানে কি করবো, আমরা একটা শূন্য নিব। যখন প্রথমবার একটা শূন্য ধার নিব তখন এখানে একটা কি দেব, দশমিক দিব। ঠিক আছে, দশমিক দিলে কত হচ্ছে 40। তার মানে 5 ঘরের নামটা 5 8টা 40। তাহলে আমরা লিখতে পারি যে 74.8। এবার আমরা হামিদার গড় নাম্বারটা বের করব। তাহলে লিখবো হামিদার গড় নম্বর। আবার লিখবো হামিদার গড় নম্বর। দেখো হামিদার যে গড় নাম্বার ছিল সেটা আমরা খাতায় যোগ চিহ্ন দিয়ে তুলে নিয়েছি। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে, 5টা। এখন কি করবো, ভাগ দিয়ে এখানে 5 লিখে দিব। এবার কি যোগ করতে হবে, দেখো 6 আর 0 যোগ করলে 6 হয়, 6 আর 4 10, 10 আর 18, 18 2 20, 20 এর 0 হাতে থাকবে 2, 2 সে 8 এর সাথে যোগ করো, 8 আর 2 10, 10 আর 18, 18, 18 আর 26, 26 আর 7 33, 33 আর 7 হচ্ছে 40। তার মানে কত হলো, 400 হলো। এবার ভাগ, এই 5 বসায় দিব। এবার কি করব, এই 5 দিয়ে 400কে ভাগ করব। 400কে ভাগ করো, 5 দিয়ে প্রথম 40কে ভাগ করো, কত হয়, 5 8টা 40। এবার এই শূন্যটা নামায় দাও। দেখো এখানে শূন্য হলে আমরা শূন্যকে ভাগ করব কত দিয়ে, 0 দিয়ে। 5 এর 0 0, তার মানে এই ভাগফলটা হলো 80। দেখো এখানে বলেছে প্রত্যেক গড় নাম্বার নির্ণয় করো। দেখো আমাদের গড় নাম্বার নির্ণয় করা শেষ। এখন হচ্ছে দুজনের মধ্যে কে পরীক্ষায় ভালো করেছে তা বের করো। দেখো এখন আমরা যদি দুইটারই নাম্বারটা দেখি, সোহেল পেয়েছে 74.8 আর হামিদা পেয়েছে 80। তার মানে কার নাম্বার বেশি, হামিদার নাম্বার বেশি। দেখো তাহলে আমরা উত্তর লিখতে পারি যে হামিদার গড় নম্বর বেশি। দেখো হামিদার গড় নাম্বার বেশি হয়, এখানে হামিদা পরীক্ষায় ভালো করেছে, ভালো করেছে।